একটা দৃষ্টান্ত দেই। আমরা অন্তরে লালন করি আমার ছেলেটা আলেম হোক, আমরা অন্তরে আশা রাখি আমার ছেলেটা ডাক্তার হোক, আমরা অন্তরে আশা লালন করি আমার ছেলে ইঞ্জিনিয়ার হোক, আমরা অন্তরে লালন করি আমার ছেলে জাজমেন্ট হোক, জজ হোক, ব্যারিস্টার হোক, আমরা অন্তরে লালন করি আমার ছেলে সায়েন্টিস্ট হোক, আমরা অন্তরে লালন করি আমার ছেলে যুগ শ্রেষ্ঠ মহামানব হোক, আমরা অন্তরে লালন করি আমার ছেলেটা বিজ্ঞানী হোক, ডাক্তার হোক, বড় ব্যবসায়ী হোক, অনেক কিছু হোক। সবাই একটা জিনিস অন্তরে লালন করি, কিন্তু আমরা এমন কর্ম করি যেই কর্মের কারণে আমার ছেলেটার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। মনে রাখবেন, আপনি গাছ লাগালেন, কাঁটা গাছ, সেই কাঁটা গাছ থেকে আপনি কোনোদিন আঙ্গুর ফলের আশা করতে পারেন না। গাছ লাগালেন আপনি নারিকেল গাছ, সেখানে কখনো আম ধরবে না। গাছ লাগিয়েছেন বড়ই গাছ, সেখানে কখনো আতা ফল ধরবে না। যেই গাছ লাগালেন সেই ফল অবশ্যই দিবে। গাছ লাগালেন একটা, ফল আশা করেন আরেকটা, সেটা তো হতে পারে না। যেটা আপনি লাগাবেন সেটার আশাই আপনি করতে পারেন। আপনার পেটে হারাম, আপনি অন্যজনের সম্পদ লুণ্ঠন করেন, অন্যজনের হক নষ্ট করেন, হারাম বক্ষণ করেন, কিন্তু অন্তরে লালন করেন আমার ছেলে বড় আলেম হবে, আমার ছেলে বড় ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে বড় ডাক্তার হবে। কশিনকালেও হবে না, খোদার কসম। যতদিন পর্যন্ত নিজে ঠিক না হবেন ততদিন পর্যন্ত আপনার সন্তান ঠিক হবে না। কথা বুঝতে পেরেছেন? সবাই লালন করি অন্তরে আমার ছেলে বড় আল্লাহর ওলি হোক, কিন্তু আপনি যদি হারাম খান আপনার ছেলে আল্লাহর ওলি হবে না। আব্দুল কাদের জিলানির নাম শুনেছেন? সবাই তো আমরা জানি, সবাই আমরা চিনি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই। ওনার বাবা ছিলেন আবু সালে মুসা, আবু সালে